2010 বিশ্বকাপে ভবিষ্যৎ ইশারা করে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল অক্টোপাস পল। সে সময় এতটাই জনপ্রিয়তা পায় তার আগাম বার্তাগুলো যে মাঠে কারা পারফর্ম করছে বা কেমন খেলছে তার দিকে লক্ষ্য না করে অনেকেই তাকিয়ে থাকতো পলের ইশারা ইঙ্গিতের দিকে। তার 14টি প্রেডিকশনের মধ্যে 12টি সঠিক হয়, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের বিশ্বকাপ জয়। এ তো গেল অক্টোপাস পলের কথা। এই প্রাণীটি অ্যাকুয়ারিয়ামে বসে কি করেছে বা না করেছে তা নিয়ে হয়তো কোনো বৈজ্ঞানিক ভ্যালু নেই, কিন্তু জার্মান গণিতবিদ জোয়াকিম ক্লেমেন্টের ভবিষ্যৎবাণী কি উপেক্ষা করার উপায় আছে কোনো? বোধহয় না, কারণ 2014-তে জার্মানি, 18-তে ফ্রান্স এবং 22-এ তিনি বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে বেছে নিয়েছিলেন আর্জেন্টিনাকে। সব ক্ষেত্রেই সফলতার হার ছিল শতভাগ। এবার তার বাজি নেদারল্যান্ডসের পক্ষে। যদিও বিশ্বকাপ শুরুর আগে এই জার্মান গণিতবিদের ভবিষ্যৎবাণী নিয়ে এবার তৈরি হয়েছে সংশয়। বাস্তবতার নিরিখে কোন দিকে ইতিহাসের সবচেয়ে বড় এই আসর তা নিয়েই আজকের আলোচনা। বিশ্বকাপে যদি আপনি ফেভারিটের তালিকা করেন তবে আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স, ব্রাজিল, পর্তুগাল, ইংল্যান্ড কিংবা জোয়াকিম ক্লেমেন্টের নেদারল্যান্ডসকে রাখতেই হবে। এখন র্যাঙ্কিংয়ে কাকে আপনি এগিয়ে রাখবেন কিংবা পিছিয়ে রাখবেন সেটা আলোচনা সাপেক্ষ, কিন্তু এই দলগুলোর বাইরে অন্য কোনো দেশ যদি বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় কিংবা অতি মানবীয় কোনো কিছু করে ফেলে, তবে কি অবাক হওয়ার আদৌ কোনো সুযোগ আছে? সম্প্রতি হয়ে যাওয়া কয়েকটি ফিফা ফ্রেন্ডলির অ্যানালাইসিস বলে তেমন কোনো সুযোগ নেই। সবার আগে আসি চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ক্ষেত্রে। লিওনেল মেসিদের নিয়ে খুব হাইপ না থাকলেও বিশ্বকাপ ডিফেন্ড করতে নামা স্ক্যালোনির দলকে কি আলোচনার বাইরে রাখা যায়? কোনোভাবেই না। কিন্তু যারা ভেবেছিলেন খুব সহজেই হেসে খেলে তারা গ্রুপ পর্ব পার হয়ে নকআউটে চলে যাবে আলজেরিয়া ম্যাচ দেখার পর, সেটা বোধহয় আর ভাবার কোনো সুযোগ নাই। কারণ র্যাঙ্কিংয়ের 28 নম্বরে থাকা আফ্রিকার এই দেশটি যে এরই মধ্যে হারিয়ে দিয়েছে ক্লেমেন্টের চ্যাম্পিয়নদের। আলজেরিয়ার এই জয় শুধুমাত্র ডাচদের জন্য সতর্ক বার্তা নয়, একই সঙ্গে সাবধানী বার্তা দিচ্ছে আর্জেন্টিনাকেও। 17 জন মাহরেজ, লুকা জিদানদের বিপক্ষে ওয়ার্ল্ড কাপ ওপেনার লিওনেল মেসিদের। কাতারের মতো যদি প্রথম ম্যাচেই পা পিছলে যায় স্ক্যালোনি বাহিনীর, তবে হতে পারে মহাবিপদ। কারণ পরের 2 ম্যাচের একটি খেলতে হবে তাদের অস্ট্রিয়ার বিপক্ষে, যারা অপরাজিত আছে শেষ 4 ম্যাচে। আর প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া জর্ডানও কিন্তু সহজ প্রতিপক্ষ হওয়ার কথা নয়।